তা 5টা হারাম হলো কি কি? 1 নম্বর আল্লাহ বললেন আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। 3 নম্বর হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, সন্তান হত্যা করো না, কোনো নফসকে হত্যা করো না, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। 4 নম্বর হলো ওয়ালা তাকতুলু ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাগারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য পাপ কাজের দ্বারে বাড়ে যেও না। 5 নম্বর হলো ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কাউকে তোমরা হত্যা করিও না। এটা যদি করো তাহলে তোমরা পাপ কাজে লিপ্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ জানিয়ে দেয় ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমরা কোনোদিন এতিমদের মাল খেও না, এতিমের মালের ধারে বাড়ে যেও না, এতিমকে কোনোদিন হত্যা করো না, এতিমের মাল খেও না। এতিমের মাল যদি তোমরা খাও আমি আল্লাহ তোমাদের জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকিয়ে দেব। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার এতিমের মাল কোনোদিন ভক্ষণ করবেন না। এতিমের মাল খাওয়া হলো হারাম, কঠোর হারাম, এতিমের মাল খাওয়া হারাম আমার বাপেরা। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি এতিমের মাল খাবেন না। আল্লাহর নবী বলেছেন মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি কোনো এতিমের মাথায় হাত বুলালো, কোনো এতিমকে পানি পান করালো, কোনো এতিমকে খাবার খাওয়ালো, এতিমকে আশ্রয় দিল, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বাপেরা এতিম বাচ্চার প্রতি আপনি ভালোবাসা দেখান, সে হিন্দু হোক আর মুসলিম হোক। খবরদার হিন্দু মুসলিম ঝগড়া মারামারি করবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের উপকারে ঝাঁপিয়ে পড়বেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। হিন্দু মুসলিম একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখবেন। মনে রাখবেন হিন্দু ভাইদের কাছে যেমন মন্দিরটা পবিত্র, খ্রিস্টানদের কাছে যেমন গির্জাটা পবিত্র, মুসলমানদের কাছে তেমন মসজিদটাও পবিত্র। বাপেরা হিন্দু ভাইদের কাছে যেমন ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অর্থববেদ গীতা রামায়ণ মহাভারতটাও যেমন পবিত্র, পুরাণ পবিত্র, আর খ্রিস্টানদের কাছে যেমন বাইবেলটাও পবিত্র, মুসলমানদের কাছে তেমন কোরআনটাও পবিত্র। সুতরাং কোরআন হাদিস এদের কাছে পবিত্র। একে অপরের ধর্মকে গালি দেবেন না, একে অপরের ধর্মের মানুষকে কোনো দিন ঘৃণা করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, একে অপরের মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখবেন। তাহলে দেখবেন সমাজে উন্নতি হবে, সমাজে কোনো দিন ঝগড়া মারামারি হবে না। তাই অনুরোধ করে বলে যাচ্ছি কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা বলেন? হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ গো বাবা, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স।
একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটিই পাওয়া যায়। তাহলে কেন মারামারি করেন? একই কলের জল খাই, একই রাস্তায় চলি, একই আকাশের নিচেই থাকি, একই অক্সিজেন বারে বারে নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, একই সূর্যের আলো গায়ে লাগাই, একই চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি। খবরদার বাপেরা, একে অপরের মধ্যে মারামারি, ঝগড়া, ফিতনা ফাসাদ, একে অপরের মধ্যে গণ্ডগোল, হিংসাত্মক মনোভাব নিয়ে চলবেন না। মনে রাখবেন, হিংসা করে কেউ কোনো দিন জয়লাভ করতে পারে না। কেউ কাউকে হুমকি দিয়ে কোনো দিন উঁচু জায়গায় যেতে পারে না। আল্লাহ বলে, বান্দা শোন, পৃথিবীর সমস্ত হুমকি আমার কাছেই সব জিরো। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি। তাই 6 নাম্বারটা হলো লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। যতক্ষণ না সেই ইয়েতিম বাচ্চারা প্রাপ্তবয়স্ক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের মালের ধারে বাড়ি যেও না। খাওয়া তো দূরের কথা, মালের ধারে বাড়ি যেও না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। মা বোনেরা ভালো করে শুনুন। আবু জাহাল একটা ইয়েতিম বাচ্চার মালিক ছিল। তো ইয়েতিম বাচ্চাটা যখন বড় হওয়ার পরে আবু জাহালকে গিয়ে বলছে যে, চাচা, আমি শুনেছি আমার আব্বা মারা যাওয়ার আগে আপনার কাছে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে, তো আমি তো এখন বড় হয়েছি, তা আমার হক আমাকে ফিরিয়ে দিন। তখন আবু জাহাল তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দিয়েছিল, ওই ইয়েতিম বাচ্চাটাকে। আর এদিকে আবু সুফিয়ান বলে একজন ব্যক্তি ছিল, সে একটা উট জবে করেছিল। একটা গরিব মানুষ বেচারা অনেক দিন খেতে পায়নি, এসে আবু সুফিয়ানকে বলেছিল যে, আমি শুনেছি আপনি একটা উট জবে করেছেন, তো উটের গোস্ত একটু আমাকে দেবেন, আমি একটু খেয়ে তৃপ্তি পাবো। তো তখন আবু সুফিয়ান একবার দুবার তিনবার বলতে বলতে একটা লাঠি নিয়ে লোকটার মাথায় মেরে দেয়। তো এই দুই ব্যক্তি, ওই ইয়েতিম বাচ্চা আর এই অভাবী মানুষ, দুজনেই রাসূলুল্লাহর দরবারে গেলেন। আল্লাহ পাক তখন এই সূরা নাজিল করে মানুষদেরকে জানিয়ে দিলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আল্লাহ পাক বলছেন, তুমি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখো নাই যারা দ্বীন ইসলামকে মিথ্যা বলে? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যারা এতিমদেরকে ধাক্কা দেয়, এতিমদের খাওয়ার উৎসাহিত দেয় না, এতিমকে গালি দেয়, এতিমকে কষ্ট দেয়, এতিমকে মারধর করে, এতিমের প্রতি অত্যাচার করে, এতিমকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এজন্য খবরদার বলে যাচ্ছি, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, এতিমকে কোনোদিন ধাক্কা দেবেন না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের খানার উপরে যারা উৎসাহিত দেয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা হলো জাহান্নামী, ওই সমস্ত নামাজিরা হলো জাহান্নামী। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে উদাসীন, যারা নামাজ থেকে উদাসীন। বাপেরা, আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, নামাজ কারোর জন্য মাপ নাই, নামাজ আপনাকে পড়তেই হবে। সারা দিনে হলো 5 ওয়াক্ত নামাজ ফরজ। যে ফজরে হলো 4 রাকাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। জোহরে হলো 12 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। আসরে হলো 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। মাগরিবে হলো 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এশায় হলো 17 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত বেতের, 2 রাকাত নফল। তো আমার বাপেরা, এই মোট 48 রাকাত নামাজ, 48 রাকাত নামাজ আপনাকে আমাকে পড়তে হয় সারা দিনে 5 বার। ফজরের নামাজ যদি কেউ পড়ে, অজু করে যদি ফজরের সময়, আল্লাহ রসুল বলেছেন তার মুখের উজ্জ্বলতা বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ যদি কেউ পড়ে, মুখের উজ্জ্বলতা বেড়ে যায়। আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজরের নামাজটা আদায় করবেন, জোহরের নামাজ আদায় করবেন, আসরের নামাজ আদায় করবেন, মাগরিবের নামাজ আদায় করবেন, এশার নামাজ আদায় করবেন। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ ফরজ। বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে বসে পড়তে হবে, বসে বসে পড়তে না পারলে শুয়ে শুয়ে পড়তে হবে, শুয়ে শুয়ে পড়তে না পারলে ইশারাতেও আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ কারোর জন্য মাপ নাই। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই দেহ নিয়ে বসে আছেন,
এই দেহ কবরে যাতে টাটকা থাকে সেই চেষ্টা করতে গেলে আপনাকে পৃথিবীতে নামাজটা আদায় করে যেতে হবে। কত মানুষের দেহ 30 বছরের লাশ গো বাবা, 30 বছরের লাশ আজও পর্যন্ত পচেনি, কাফনটাও পচন ধরেনি, এমন ইতিহাস আজও দেখা গেছে। 30 বছরের লাশ। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ কারোর জন্য মাপ নাই। যুবক ছেলেদের জন্য বলছি, যুবকেরা নামাজের পথে এসো, আল্লাহর ঘরে এসো, আল্লাহমুখী হও। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা নামাজ পড়ুন, নামাজ পড়ুন। নামাজ কারোর জন্য মাপ নাই। মনে রাখবেন, আপনি যদি একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। 1 নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। 2 নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো, নবী যেভাবে জীবনযাপন করতে বলেছে সেইভাবে জীবনযাপন করো। 3 নাম্বার হলো তুমি তোমার পিতাকে খুশি করো, জন্মদাতা বাপকে খুশি করো, বাপকে কোনোদিন কাঁদাইও না, জন্মদাতা বাপকে খুশি করো। 3 নাম্বার হলো 4 নাম্বার হলো তুমি তোমার মাকে খুশি করো, হকের উপরে তুমি তোমার মাকে খুশি করো। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে, আল্লাহ, নবী, বাপ আর মা, 4 জনকে খুশি করলে সে একজন জান্নাতি, সে একজন জান্নাতি, সে একজন জান্নাতি। আর একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি, 3 জনকে খুশি করলে। 1 নাম্বার, মা বোনেরা আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, আল্লাহকে খুশি করুন। 2 নাম্বার, আপনি আপনার নবীকে খুশি করুন, নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন, নবী যেভাবে খেতে বলেছেন সেইভাবে খান, নবী যেভাবে জীবনযাপন করতে বলেছেন সেইভাবে জীবনযাপন করুন। এরপরে আসছি 3 নম্বরে হলো আপনি আপনার স্বামীকে খুশি করুন। মা বোনেদের বলে যাচ্ছি, স্বামীকে খুশি করুন। স্বামীর সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না। স্বামীর সঙ্গে একটা ছোট্ট কথা আপনাদের বলি, মায়েরা বোনেরা শুনে নিন। আল্লাহর নবীর কাছে একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীতে জাহান্নামী নারীর পরিচয় কি কি? তা আল্লাহর নবী বললেন, 1 নম্বর হলো কি, জাহান্নামী নারীর পরিচয় হলো যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। 2 নম্বর, ওই নারী জাহান্নামী যে নারী তার নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে। 3 নম্বর হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 4 নম্বর, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম করে বেড়ায়, স্বামীকে বলে তুমি আমার কি দিয়েছো, কি করেছো, ইত্যাদি 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 ইত্যাদি। তারপরে আসছে ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। ওই নারী হলো জাহান্নামী। খবরদার মা বোনরা বলবেন না। অনেক নারী আছে দেখবেন স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে, আর অন্য পুরুষের সঙ্গে যখন কথা বলে মিষ্টি ভাষায়, ভালোভাবে কথা বলে। খবরদার মা বোনেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, এই কারবারটা কোনো দিন করতে যাবেন না, এই কারবার কোনো দিন করবেন না। মা বোনদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা স্বামীর প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান বজায় রাখুন। স্বামীকে কোনো দিন কষ্ট দেবেন না। স্বামীকে খুশি, স্বামী যদি হকের উপরে খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। আর আপনি যদি স্বামীকে খুশি করে কবরে যান, স্বামীকে খুশি করে যদি কবরে যান, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। তাই আপনাদেরকে আমি বলে যাচ্ছি, বাবা এই শীতের রাত আর আপনাদের জলসার পরিবেশটাও দেখতে পাচ্ছি যে খুব ভাঙা চড়া মতো। বাবা আপনারা এক কাজ করবেন, সারা রাত জলসা দেবেন না, এই অনুরোধ আমি আপনাদের কাছে করে যাচ্ছি, বুঝলেন? এখানে মোট আছে, মোটে খুব বেশি হলে মেরে কেটে বেশি মানুষ দেখতে পাচ্ছি না। বা খুব যদি হয় 30 জন লোক বসে আছে। এই 30টা কথা একটু শুনে যাবেন দয়া করে। ভাই 30টা কথা একটু শোনার মতো সময় আছে আপনাদের? হ্যাঁ, 30টা কথা বলবো আপনাদের, দয়া করে 30টা কথা শুনে যান। 1 নাম্বার, মোমেন হতে গেলে 5টা গুণ লাগবে। কি কি?
এক নম্বর, মা বোনেরা শুনে নিন, 30টা কথা বলবা। মোমেন হতে গেলে 5টা গুণ লাগবে। এক নম্বর, মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। আমি পৃথিবীতে অনেক পাপ করেছি, আমার অবস্থা কি হবে, আল্লাহ তুমি মাফ করো। 2 নাম্বার, মোমেনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, মোমেনের ভালোবাসাটা, ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, মোমেনের সামনে মোমেন ব্যক্তি পৃথিবীতে কোনোদিন আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবে না। মোমেন একমাত্র ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যে ব্যক্তি, তোমরা যখন কোনো কাজ করতে যাবে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, প্রত্যেকটা কাজ যখন করবেন আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবেন। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে পেশ করছি, দেখুন। উদাহরণটা শুনলে চমকে যাবেন। একটাই রাস্তা, 2টো দল গেল। মা বোনেরা শুনে নিন, একটাই রাস্তা, 2টো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। কি আশ্চর্য দেখুন, একটাই রাস্তা, কিন্তু একটাই রাস্তা, নদীর মাঝখান থেকে একটাই রাস্তা। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা হলো আল্লাহর উপরে। রাস্তাটা হলো নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর দলবল পার হয়ে গেল, ফেরাউনের দলবল ডুবে মরে গেল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা আল্লাহর উপরে। মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে, পার হয়ে গেল। ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে, ডুবে মরে গেল। আমার বাপেরা, এই কথাগুলো শোনার লোকের অভাব। তাই আমার বড় কষ্ট হয় কি জানেন? যদি এত কষ্ট করে আসার পরে যদি শোনার মানুষ যদি না থাকে, বড় কষ্ট লাগে। ওয়াজ শোনার লোকের অভাব গভাব। কয়েক কটা কথা আমি আপনাদের বলেছি, 30টা কথা বলবো আপনাদের। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন 3টে স্তরে। প্রথমে আল্লাহ করলেন কি? মাটি, হরেক রকমের মাটি। তারপরে ওই মাটিটাকে কি করলেন? আল্লাহ দুর্গন্ধ পচা কাদায় পরিণত করলেন। এই জন্য দেখবেন পৃথিবীর সবথেকে দুর্গন্ধ বস্তুর নাম হলো মানুষের গায়ের গন্ধ। মানুষ পচা গন্ধ, এত দুর্গন্ধ, মানুষ পচা গন্ধ। 3 নাম্বার হলো ওই মাটি কাদা, দুর্গন্ধ পচা কাদাটাকে আল্লাহ করলেন কি? সলসলিন কাল ফাখর, ঠনঠনে মাটি করলেন। আমাদেরকে তৈরি করলেন আল্লাহ কিভাবে? বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে পৃথিবীতে আনলেন। মা বোনেরা ভালো করে শুনে নিন কথাটা, খুব গুরুত্বপূর্ণ কথা। তো মায়ের পেটে আনলেন, আসার পরে আল্লাহ পাক বললেন কি? আল্লাহ পাক আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিলেন। 4টের একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন। 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। এই 4টের একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলছি, 4টে জিনিসকে আপনারা ঠিক রাখবেন সব সময়ের জন্য। ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এই 4টে ঠিক রাখবেন। 4টের একটা যদি খারাপ হয়ে যায় আপনি মারা যাবেন। এরপরে আসছি, দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছে আল্লাহ। 9টা ছিদ্র। কি কি? 2 নাক, 2 কান, 1টা গাল, 2টো চোখ। এই 9টা ছিদ্র, এই 7টা ছিদ্র। আর সামনে পেছনে টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। দেখবেন কত মানুষ গ্রামে মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে, পায়খানা ফিরে ফেলেছে।
কত মানুষ মারা গেছে চোখটা চেয়ে আছে, কত মানুষ মারা গেছে গালটা হাঁ করে আছে, কত মানুষ মারা গেছে ঘাটটা পেঁকে আছে, হাতটা খিচে আছে, কত মানুষ মারা গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমাচ্ছে। কিভাবে মরতে চান আপনারা? কিভাবে মরতে চান? যদি মৃত্যুটা ভালো হতে চায় তাহলে এখানে একটু দয়া করে বসে যান, 10 মিনিট কিছু কথা শুনে যান।